এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের হাতে আবার যারা শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খ আন্দোলনে দলকে জানানো হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকারের চিকিৎসালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে হাওড়া ব্রিজের একদম গোটা উত্তাল হয়ে যাবে। দর্শক বন্ধু সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে হাওড়া ব্রিজ একদম হাজার হাজার কর্মী ছাত্র সমাজ নবান্ন অভিযান দেখানোর চেষ্টা করছে। দর্শক এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। দর্শক দেখতে পাচ্ছেন একদম ব্যারিকেড ভাঙচুর করে একদম বিক্ষোভকারী তারা আগে প্রবেশ করলেন। একদম এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা আয়না চ্যানেলের পর্দায় দেখতে থাকুন, শেয়ার করে সারা বাংলা মানুষকে দেখার সুযোগ করে দিন। দর্শক বন্ধু সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম হাওড়া ব্রিজের সন্নিকটে দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের সন্নিকটে বিশাল এক ব্যারিকেড দেওয়া আছে, অপরদিকে শত শত হাজার হাজার পুলিশ মোতায়েন করা আছে, আর অপরদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার বিক্ষোভ করে আন্দোলনকারী সরাসরি দেখানোর চেষ্টা করছে। দেখতে থাকুন। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ দর্শক সরাসরি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে হাওড়া ব্রিজের সন্নিকটে অপরদিকে পুলিশের ব্যারিকেড দেওয়া, হাজার হাজার পুলিশ মোতায়েন, অপরদিকে দেখতে পাচ্ছেন বিক্ষোভকারী এবং আন্দোলনকারীদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছে বাংলা চ্যানেলের পর্দায় দেখতে থাকুন, শেয়ার করে সারা বাংলাদেশকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, দর্শক বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ, অপরদিকে দেখতে পাচ্ছেন লোহার বিশাল ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং শত শত হাজার হাজার পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছেন আন্দোলনকারী এবং বিক্ষোভকারী সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা আয়না চ্যানেলের পর্দায় দেখতে থাকুন, শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। দর্শক বিন্দু রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের হাতে তুলে নেবেন। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা, আন্দোলনকারীর ব্যারিকেড ভাঙার চেষ্টা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক বিন্দু দেখতে থাকুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন
তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 164 ধারা জারি। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় আইন নেবেন না। আমার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খল আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি, একদম ব্যারিকেড হাওড়া ব্রিজের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখতে থাকুন। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন একদম আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। অপরদিকে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক মিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা, একে একে ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারী বিক্ষোভকারীদের দেখানোর চেষ্টা করছি। বাংলা আয়না চ্যানেলের পরে দেখতে থাকুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকা